নতুন ধারার ভাইস চেয়ারম্যান শান্তা ফারজানা তার উপরে তার অফিসে মব হামলা, তাকে শারীরিকভাবে লাঞ্ছিত করা, চড় মেরে ফেলে দেয়া, এই ঘটনাগুলো ঘটিয়েছিলেন জুলাই যোদ্ধা দাবি করা জামাত শিবির কর্মী আয়াস। সেই ঘটনার পরে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছিল, কিন্তু একজন নারীকে এভাবে লাঞ্ছিত করার ঘটনা, মব করার ঘটনা, তার অফিসে তালা মারার ঘটনার পরেও তার বিরুদ্ধে কোনো ধরনের কোনো আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়নি। তার বিরুদ্ধে শাহবাগ থানায় মামলা করার পরেও তাকে গ্রেপ্তারের কোনো ঘটনা ঘটতে আমরা দেখিনি। সেই আয়াজ আজকে রাতে আবারও শান্তা ফারজানার উপরে শারীরিকভাবে চড়াও হয়েছিলেন। তাকে মারধর করতে গিয়ে পড়েছেন ব্যাপক কি বলবো মারধরের মুখে, এবং রীতিমতো গণধোলাই দিয়ে তাকে রক্তাক্ত করে হাসপাতালে পাঠিয়ে দেয়া হয়েছে। এই যে ইট্টি মারলে পাটকেলটি খেতে হয়, এই যে ঘটনাটা ঘটলো, এবার কি তাহলে যে ঘটনায় তিনি মামলা হওয়া সত্ত্বেও গ্রেপ্তার হলেন না, এবার কি আমরা উল্টোটা দেখব? তিনি মামলা করবেন, শান্তা ফারজানা গ্রেপ্তার হবেন। কি ঘটলো তাকে নিয়ে বেশ কয়েকটা ভিডিও ছড়িয়ে পড়েছে। সেই ভিডিওগুলোর কিছু অংশ দেখে বোঝার চেষ্টা করব যে অপ্রতিরোধ্য হয়ে উঠছেন কিনা জুলাই যোদ্ধা পরিচয়ে কেউ কেউ, এবং এই অপ্রতিরোধ্য হয়ে ওঠার ফলে নিজের দলকে বিপদে ফেলছেন কিনা, এই প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে যখন 5 আগস্টের একেবারে সন্ধিক্ষণে আমরা দাঁড়িয়ে, যখন দেশ রাষ্ট্রীয়ভাবে জুলাই অভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি পালন করতে যাচ্ছে, তখন একের পর এক ঘটনা জুলাইকে কি নানাভাবেই বিতর্কিত এবং অপ্রাসঙ্গিক করে ফেলছে কারো কারো কাছে। চলুন একটু আলোচনা করে বোঝার চেষ্টা করে এই ভিডিওতে থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম জুলাই যোদ্ধা আয়াসের কথা। দুদিন আগে শান্তা ফারজানার নতুন ধারা বাংলাদেশ এনডিবির কার্যালয়ে হামলা করতে দেখেছি আমরা। সেখানে মব তৈরি করেছে, মব করে এনডিবির অফিসে তালা মেরে দিয়েছে, শান্তা ফারজানাকে শারীরিকভাবে লাঞ্ছিত করেছে, তাকে থাপ্পড় মেরে ফেলে দিয়েছে সিঁড়িতে। এই ঘটনার পরে তার বিরুদ্ধে শাহবাগ থানায় অভিযোগ করার ফলে কোনো ঘটনা কোনো ব্যবস্থা নিতে আমরা দেখিনি। যেহেতু ব্যবস্থা হয়নি, সেহেতু নিজেকে অপ্রতিরোধ্য ভাবছিলেন তিনি। এই আয়াসের জামাতের রাজনীতির সঙ্গে জড়িত থাকার ব্যাপারে এর আগের ভিডিওতে আমরা ছবি দেখিয়েছিলাম। জামাত আমির এবং সেক্রেটারি জেনারেলের সঙ্গে খুবই ঘনিষ্ঠ অনুষ্ঠানে, খুবই গুরুত্বপূর্ণ জায়গায় চেয়ার পাওয়ার ঘটনাকে উল্লেখ করে বলেছিলাম যে বেশ গুরুত্বপূর্ণ ব্যক্তি হয়ে উঠেছেন তিনি জামাতে। তিনি যে কর্মকাণ্ডগুলো করছেন সেটা কি জামাতের গুডউইলটাকে নষ্ট করছে না? জামাতের রাজনীতি বিতর্কিত করে ফেলছে না? একের পর এক জামাতের বিভিন্ন নেতাদের বিভিন্ন কর্মকাণ্ডে এমনিতেও জামাত দল হিসেবে প্রচণ্ড কোণঠাসা অবস্থার মধ্যে পড়েছে। তারপরে আবার এই অতি উৎসাহীরা নিজেদেরকে জুলাই যোদ্ধা দাবি করে যে মব তৈরি করছেন একের পর এক, সেটা কি দলের জন্য ভালো হচ্ছে? আজকে প্রকাশ্য রাস্তায় দেখা যাচ্ছে যে শান্তা ফারজানার উপরে তিনি চড়াও হলেন, তাকে মারধর করলেন, এমনকি সাংবাদিকদের যে ক্যামেরার ট্রাইপড নিয়ে কেড়ে নিয়ে শান্তা ফারজানাকে পেটানোর দৃশ্য আমরা ভিডিওতে দেখেছি। আমরা 2-3টা ভিডিও থেকে আপনাদেরকে কিছু কিছু অংশ দেখাতে চাই। প্রথমে দেখুন যে তিনি কিভাবে শান্তা ফারজানার উপরে চড়াও হচ্ছেন। এই
ভিডিওটাতে তিনি চড়াও হচ্ছেন। তারপরে যেটা হয়েছে যে সাংবাদিকদের ওপরেও তিনি চড়াও হয়েছেন এবং সাংবাদিকদের ক্যামেরার ট্রাইপড নিয়ে ভেঙে ফেলা, সেগুলো দিয়ে মারধর করা, এই ঘটনায় সবাই ওখানকার যারা ছিল সবাই ক্ষিপ্ত হয়েছে। পরের ভিডিওতে দেখা যাচ্ছে যে সবাই ক্ষিপ্ত হয়ে তাকে মানে দৌড়ানি দিয়ে তাকে ধরে সবাই ঘিরে ধরে গণধোলাই দেওয়ার চেষ্টা করছে এবং এক পর্যায়ে তার পরনের কাপড় খুলে ফেলার দৃশ্যও আমরা দেখলাম। এবং আমরা আরেকটা ভিডিওতে দেখছি যে প্রচণ্ড আহত অবস্থায় তাকে কয়েকজন ধরে এই যে নিয়ে যাচ্ছেন এবং হাসপাতালের উদ্দেশ্যে তাকে নিয়ে যাচ্ছেন। হাসপাতালে যাওয়ার পরে হাসপাতালে থাকার কিছু স্থির চিত্রও আমাদের হাতে এসেছে। এই যে 3টি ছবির একটা কোলাজ আপনারা দেখে নিন। হাসপাতালের বেডে শুয়ে তিনি চিকিৎসা নিচ্ছেন। মানে সুঠাম দেহের অধিকারী, তার হয়তো কিছুই হয়নি, এরকম হালকা পাতলা মারে কিছুই হয় না। মার কতটুকু খেলেন, কতটুকু আহত হলেন সেটা ব্যাপার না। ব্যাপারটা হচ্ছে যে এই যে ঘটনাটা, মানে অবলীলায় একজন পুরুষ একজন নারীর গায়ে হাত তুলছেন প্রকাশ্যে এবং বারংবার, এই ঘটনাগুলো ঘটিয়ে তিনি কি জামাতের রাজনীতি মানে উন্নত করছেন? মানে জামাতের রাজনীতির শির আরও উন্নত হচ্ছে, উন্নত মমশির, এটা মানে ঘোষণা করতে চাইছেন? এটা কি জামাতের রাজনীতির আদর্শ? সেটা তো নয়। জামাত তো পর্দার কথা বারবার বলে, পর্দা প্রথায় বিশ্বাসী তারা। যেখানে জামাত পর্দার কথা বলে সেখানে জামাতের মানে সমর্থক কিংবা কর্মী কিংবা নেতা হিসেবে কিংবা জুলাই যোদ্ধা হিসেবে আপনি একজন নারীকে বারবার আক্রমণ করছেন। দেশের প্রচলিত আইনে তো অপরাধ অবশ্যই, মানে ধর্মের দিকেই আমি যেতে চাই, যেহেতু ধর্মের রাজনীতির সঙ্গে তিনি সংশ্লিষ্ট। এটা কি ধর্ম অ্যালাউ করে? অ্যালাউ করে না তো। তো একের পর এক এই ঘটনাগুলো ঘটাচ্ছেন কেন? ঘটিয়ে নিজেই বিপদে পড়ছেন কেন? নিজের বিপদ ডেকে আনছেন কেন? সেই প্রশ্নটা উত্থাপিত হচ্ছে। এবং মানে আজকে এত বড় মানে কয়েকটা শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্র শিবির এবং ছাত্র দলের যে ঘটনা, সেই ঘটনা এত বড় ঘটনা, সারা দিনে যখন টক অফ দ্য কান্ট্রি সেটা, সেই ঘটনাকে মানে ছাপিয়ে যাচ্ছে আপনার এই ঘটনা, আপনার নারীর প্রতি সহিংস হওয়ার যে চিত্র এবং হতে যাওয়ার ফলে নিজে ব্যাপক আক্রমণের শিকার হওয়া এবং হাসপাতালে যাওয়া, এটা নিয়ে রীতিমতো মানুষ ট্রল করছে। তাতে কি আপনার কিংবা আপনার দলের রাজনীতির কোনো উপকার হলো না তো। তাহলে কি চাইছেন আপনারা? আবার জুলাই অভ্যুত্থানের যখন দ্বিতীয় বর্ষপূর্তি পালন করতে যাচ্ছি আমরা রাত পোহালে, তখন এই কর্মকাণ্ডগুলো কি জুলাইকে বিতর্কিত করছে না? মানে এই কর্মকাণ্ডগুলোর মাধ্যমে মানুষের মনে কি এরকম প্রশ্ন জাগবে না কি এটাই কি জুলাইয়ের আদর্শ? এই প্রশ্ন তো কেউ ছুড়ে দিতে পারে, তখন উত্তরটা কি হবে? এটা তো জুলাইয়ের আদর্শ হওয়ার কথা নয়, তাই না? দর্শক, আপনার কাছে সেই প্রশ্ন, উত্তর জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।